আমার স্বামী একজন ডাক্তার। সে আমাকে প্রতি রাতে একটা করে ইনজেকশন দিত। যার কারণে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আর প্রতি রাতে আমি খুব ভালোভাবে আরাম করে ঘুমাতে পারি। একদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় সেই ইনজেকশন বোতলটা পড়ে ভেঙে যায়। আর আমি সেটাতে বুদ্ধি করে একটু পানি ঢেলে দিই। তারপর সেটা যেখানে ছিল সেখানেই রেখে দিই। এরপর রাতে যখন আমার হাসব্যান্ড আসে, এসে আমাকে পানি দেওয়া ইনজেকশনটা দেয়। দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমার ঘুম আসছিল না। তাই আমি আমার স্বামীকে খুঁজতে বাহিরে বের হয়। বাহিরে বের হয়ে যেটা দেখলাম, সেটা দেখে আমার বুকটা কেঁপে উঠেছিল। কারণ সেখানে তো আমার বিয়ের এখন ২ সপ্তাহ চলছে। আজকাল আমার শরীরে অদ্ভুত একটা যন্ত্রণা শুরু হয়। যে যন্ত্রণা রাতের বেলা উদয় হয়, আবার সকাল হলে চলে যায়। সকাল হলে আমার শরীরে কোনো ব্যথাই থাকে না। আমি তখন ভাবতে থাকি, এটা আবার কেমন ব্যথা যেটা রাতে উদয় হয়, আবার সকাল হলেই চলে যায়। প্রথম আমি এই ব্যথাটা চুপচাপ সহ্য করি। কিন্তু দিন যতই বাড়তে থাকে ততই ব্যথাটা বাড়তেই থাকে। আমার নাম রেশমা। আমার স্বামী একজন ডাক্তার। আমার এই সমস্যাগুলো আমার স্বামীকে বলিনি। কারণ যে পরিবার থেকে এসেছি সেই পরিবারে ডাক্তারকে ভালো চোখে দেখা হয় না। আমার মা বলে ডাক্তার নাকি মানুষকে আজে-বাজে কথা বলে, কেমিক্যাল খাওয়ায়, এবং আমিও এইসব ডাক্তার বিশ্বাস করতাম না। তাই আমরা জাদুবিদ্যা, বিভিন্ন তাবিজ বিশ্বাস করতাম। যার কারণে আমার স্বামীকে আমার সমস্যার কথা জানাইনি। আমার মা তো কোনো ডাক্তারের কাছে আমাকে কখনোই বিয়ে দিতে চায়নি। কিন্তু আমার স্বামীর অনেক টাকা ছিল, যার কারণে আমার মা বিয়েতে রাজি হয়েছিল। এর কিছুদিনই কিন্তু ভালো ছিলাম। কিন্তু হঠাৎ একদিন আমার যন্ত্রণা শুরু হলো। আস্তে, আস্তে যেন ব্যথাটা বাড়তেই থাকে। দিনের বেলা এই ব্যথার কোনো চিহ্নই থাকে না। সারাদিন আমি সুস্থ থাকি। কিন্তু বিকেল থেকেই আমার শরীরে ব্যথা শুরু হয়। আমি উঠে পর্যন্ত দাঁড়াতে পারি না। আমার স্বামী একজন ভালো মানুষ ছিল। সে আমার খুব খেয়াল রাখতো। সে আড়াল থেকে আমার উপর নজর রাখতো। আমি মাঝে, মাঝে তাকে জিজ্ঞাসা করি, "তুমি আমার উপরে এইভাবে নজর রাখো কেন?" সে বলে, "আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা তোমার প্রতি নজর সরাতেই দেয় না। আমি যখন তোমার সামনে থাকি না, তখনও তো তোমার উপরে আমার নজর ঠিকই থাকে।" আমার স্বামীর এরকম কথা শুনে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। একদিন আমার স্বামী আমার কাছে আসে। এসে আমাকে বলে, "আমি জানি তোমার রাতের বেলা তোমার শরীর প্রচণ্ড ব্যথা করে। তুমি একদম টেনশন করো না। এটা ঠিক হয়ে যাবে।" আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম। কারণ আমার শরীরের ব্যথা সে কি করে জানলো? কারণ আমার শরীরের ব্যথার কথা শুধুমাত্র আমার মাকে বলেছিলাম, আর কাউকেই বলি নাই। সে আমাকে বলে, "তুমি একদমই ভয় পেও না। আমি তোমার চিকিৎসা করব। তারপর তুমি আগের মতো ঠিক হয়ে যাবে।" তার এই কথা শুনে আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। কারণ আমি তো ডাক্তারদের উপর একদমই বিশ্বাস করতাম না। এই কথা বলে সে আমার ঘর থেকে বের হয়ে চলে যায়। তারপর আমি ভাবতে থাকি সে আমার কি চিকিৎসা করবে। এরপর বিকেলবেলা সে একটা ইনজেকশন নিয়ে আসে। এসে বলে, "আমি তোমার জন্য এটা এনেছি। এটা নিলে তুমি একদম ঠিক হয়ে যাবে।" আমি তো ১ম এ ঘাবড়ে গিয়েছিলাম। এরপর আমার স্বামী সান্ত্বনা দিয়ে বলে, "আমার উপর একটু ভরসা রাখো। সব ঠিক হয়ে যাবে।" আমিও তার কথায় রাজি হয়ে যাই। এরপর সে আমাকে শুতে বলে এবং একটা ইনজেকশনটা দিয়ে দেয়। ইনজেকশনটা দেওয়ার পর আমার পুরো শরীর কেমন একটা অস্থির, অস্থির ভাব চলে আসে। এর কিছুক্ষণ পর আমি আমার শরীরে আরাম বোধ করি। শরীরের ব্যথাটাও যেন উধাও হয়ে গেল। আর প্রচণ্ড আরামে আমার ঘুম চলে এলো। আমি জানি না এরপর আর কি হয়েছিল। এরপর তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে আমার ঘুম ভাঙল।